করছে মিটিং। বাড়িতে পুরুষ পোলা না থাকলে মহিলারা বয়ে বয়ে গোল মিটিং করেনি, কথা কয় না, করেনিও। আর তিনজন মহিলা যদি এক জায়গায় গোল মিটিং হইতে পারে তাহলে এই পুরা গ্রামের সমস্ত বিবিসির খবর ওই জায়গায় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সমস্ত বিবিসির খবর। আমার মা বোনেরা হয়তো রাগ করলে করেন গা আম্মা, আপনার যদি এই চরিত্র থাকে আপনি নিজেরে পাল্টা এলান আম্মা, আর যদি এই ধরনের চরিত্র না থাকে তাহলে আপনারে কই নাই, আপনার আল্লাহ আরো উচ্চ মাকাম দান করুক, জোরে কোন আমিন। মুসলমানের আমারে বলছে আমি যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী মোবারক সম্পর্কে কয়েকটা কথা আমি যেন বলি। বাবা কোরআনুল কারীম থেকে মহিলাদের সম্পর্কে দুইটা কথা কয়া যায়, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করছিলাম আল আহজাবের 28 নম্বর আয়াতে কারিমা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে মাঝে মাঝে চুলা জ্বলতো না, 2 দিন 3 দিন, এমনকি মাঝে মাঝে 1 সপ্তাহ চলে যাইতো চুলা জ্বলতো না। অথচ সমস্ত রিজিক বানাইছে আমার নবীর খাতিরে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? মুসলমানেরে এত অভাব অনটন আর কষ্টের মধ্যে সমস্ত আম্মা জানেরা আমার নবী যখন হুজরা মোবারকে ছিলেন না, এমন সময় একদিন সমস্ত আম্মা জানেরা এক জায়গায় বইয়া একটা মিটিং করছে। কি করছে? মিটিং। বাড়িতে পুরুষ পোলা না থাকলে মহিলারা বয়ে বয়ে গোল মিটিং করেনি, কথা কয় না, করেনিও। আর তিনজন মহিলা যদি এক জায়গায় গোল মিটিং হইতে পারে তাহলে এই পুরা গ্রামের সমস্ত বিবিসির খবর ওই জায়গায় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সমস্ত বিবিসির খবর। আমার মা বোনেরা হয়তো রাগ করলে করেন গা আম্মা, আপনার যদি এই চরিত্র থাকে আপনি নিজেরে পাল্টা এলান আম্মা, আর যদি এই ধরনের চরিত্র না থাকে তাহলে আপনারে কই নাই, আপনার আল্লাহ আরো উচ্চ মাকাম দান করুক, জোরে কোন আমিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় কান্দেন। মুসলমানেরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন, বাড়ির মধ্যে নাই। আম্মা জানেরা সবাই এক জায়গায় হইছে, ওইয়া সবাই মিল্লা চিন্তা করে হায় হায় নবী আমার রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারকে আজকে কয়েকদিন যাবত আসতেছেন না, আমরা খাইয়াছি না না খাইয়াছি, আমার নবী উম্মতের মায়ায় ওই দিকেও খেয়াল করেন না। আজকা যদি নবী আয়ে, সব আম্মা জানরা বুদ্ধি করতেছে, আজকা যদি আমার নবী হুজরা মোবারকে তাশরীফ আনেন, আমরা সবাই মিল্লা নবীর কাছে বায়না ধরবো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না। সবাই মিল্লা নবীর কাছে বায়না ধরবো। সমস্ত আম্মা জানরা রেডি। আমার নবীজি হঠাৎ করে ওই দিনেই তাশরীফ আনলেন। আম্মা জানেরা সব বলে নবী গো, ও দয়াল নবীজি আসছে, পরে সাথে সাথে বলেন নাই, আগে নবীজির খেদমত করছেন, বিশ্রাম নিতে দিছেন, আরাম করতে দিছেন। আমার নবীজি বিশ্রাম করার জন্য সব কিছু একেবারে ফ্রেশ হইয়া আমার নবী বিশ্রামে যাবেন। এমন সময় ডাইক্কা কয় বিবিরা গো, আজকে আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। সমস্ত বিবির আম্মা জানেরা কয় নবী গো, ও নবী কেমন আনন্দের দিন? আমার নবী কয় আজকে আমার কান্নায় আমার আল্লাহ খুশি হইয়া আমারে কইছে উহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া দিব। আমি নবী যেখানে যাব উহুদের পাহাড় স্বর্ণের পাহাড়, আমার পিছনে পিছনে ঘুরবো। সুবহানাল্লাহ। আম্মা জানেরা খুশি হয়ে গেছে। আমার নবী কয় এখনই খুশি হওয়ার কিছু নাই, আরো কথা আছে। কয় কি? কয় আমার আল্লাহ যখন আমারে কইছে উহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া দিব, আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ কেন? আল্লাহ কয় হুজুর আপনি যেই পরিমাণে উম্মতের জন্য কান্দেন, আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার কাছে জানতে চাই, আপনি যে ঠিক মতো খানা পান না, শাহী জীবন যাপন পান না,
লাক্সারি লাইফ স্টে করতে পারেন না, তার জন্য আপনি নবীর মনে কষ্ট আসেনি, এই জন্য আমি আল্লাহ অফার দিলাম আপনার পিছনে উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, এই পাহাড়টারে স্বর্ণের বানায়া দিব, আপনি যেখানে যাইবেন আপনার পিছনে পিছনে স্বর্ণের পাহাড় যাইব, হাতে কইরা ব্যাগে কইরা নিয়ে যাওয়ার কোনো ঝামেলা থাকতো না। আমার নবী কয়, ও আজওয়াজে মুতাহহারাতেরা, আল্লাহ যখন আমি নবীর এমন অফার দিছে রে, আমি নবী কইছি আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণের বানায়া দিছেন, আমি নবী পাইছি, আবার আমার পক্ষ থেকে আপনার কুদরতের দরবারে এই স্বর্ণের পাহাড় আমার উম্মতের পক্ষে দান কইরা দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। আমি শেষ করে দিই। জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভালো হইছে। মুআজ্জাজ মুকাররম, নির্দিষ্ট টাইম 10টা বাজে গেছে, শর্টকাটে বলি। নবী কয় আল্লাহ আমার যে স্বর্ণের পাহাড় দিছিল আমি এটা উম্মতের লেগে দান করে দিছি। আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পুরো পাহাড়টাই দিয়ে দিছেন, একটা পাথর রেখে দিতেন। সুবহানাল্লাহ, একটা পাথর রেখে দিতেন, আমরা একটু একটু করে ভাঙতাম আর বেচতাম, খাইতাম। আল্লাহ তো দিছিল, অসুবিধা কি আছে? আমার নবীর মন খারাপ হয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হুজুর আপনার বিবিদেরকে বলেন তারা কি দুনিয়ার আরাম আয়েশ শান্তি চায়? যখন এই আয়াত নাজিল হয়েছে আমাদের সমস্ত আম্মা জানেরা থরথর করে কাঁপতে লাগছে, হায় হায় আমাদের কথার উপর আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, না জানি আজকে কোন কঠিন হুকুম, কোন ফয়সালা চলে আসছে, কাঁপা শুরু করছে। আমার নবী কয়, ও বিবিরা, তোমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ চাও, আল্লাহ নির্দেশ দিছে তোমরা আরাম আয়েশ চাইলে আমাকে বলো, এখনই বলন লাগবো তা না, বাপ মার লগে বুঝা হইন না, তোমরা কইও তোমার বাপ মা কি পরিমাণ সম্পদ তোমারে দিলে তুমি খুশি হইবা, এটা বাপ মার তেনে কইও, দিয়া তোমারে ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আমি নবী তোমরা যে যেইটুকু সম্পদ চাও, আল্লাহ কইছে এইটুকু সম্পদ তোমাগরে দিব, দিয়া আমি নবী তোমাগরে সসম্মানে বিদায় করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা, সারাটা দুনিয়া যদি আম্মা জানদেরকে দিয়া দেয়, তাও কি আম্মা জানরা নবী ছাড়বে? নবীজিকে ছেড়ে যাবে? আমাগো দেশের ফা দাম দামা বেডি ডিওলি কইলে দে, জামাই বিদেশ গেছে, 5 লাখ টাকা অ্যাকাউন্টে দিছে, 5 ভরি স্বর্ণ আছে, লইয়া আরেক বেটার লগে চম্পট। আসেনি এমন ঘটনা? আয় হায় হায়, নবীজি যখন আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে, সব বিবিরা সমস্ত আম্মা জানেরা একসাথে দয়াল নবীর কদমে ধইরা কই, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ চাই না, খানা চাই না, পোশাক চাই না, শুধু আল্লাহ এবং তার রাসূলের কদমে একটু জায়গা চাই। সুবহানাল্লাহ, মুসলমান। এরপর আল্লাহ কয়, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ কয়, তোমরা যেহেতু আল্লাহকে, আল্লাহর রাসূলকে এবং আখিরাতের শান্তিকে বেছে নিয়েছো, আমি আল্লাহও তোমাদেরকে মুহসিনাত মানে মুমিনা, স্পেশাল মুমিনা নারী হিসেবে আমি আল্লাহ তোমাগরে কবুল করছি। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াসাররিহকুন্না সারাহান জামিলা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে শানে নুজুল সহ বিভিন্ন মাসআলা মাসাইল সহ 3 ঘন্টার বেশি সময়ের আলোচনা আছে। আমি সময় সংকীর্ণতার কারণে সেদিকে গেলাম না। আমাদের আল্লামা তাহেরি সাহেব চলে আসতেছেন এবং